সানডে। সো আজকে তো আমার অফিস নেই, তো আই এম সো মাচ হ্যাপি। আর আজকে আমি যাবো ভোট দিতে বাড়িতে, তাই সকাল সকাল উঠে গেছি। আর অভিষেকে উঠে গেছে, ও স্নানে গেছে, ওর আজকে অফিস আছে। সো আজকে অফিস যাবে আর আমি আজকে যাবো বাড়িতে ভোট দিতে। অনেক দিন পর আমি বাড়িতে যাবো। আমার মাঝখানে একদিন জাস্ট সন্ধ্যেবেলা গেছিলাম, গিয়ে আবার চলে এসেছি। তো আজকে এখন জাস্ট বিছানা টিছানা গুছিয়ে ফেলেছি, পুরো একদম পরিষ্কার করে দিয়েছি। ওর ব্রেকফাস্ট চলে এসছে, ব্রেকফাস্টে আছে ম্যাগি, যেটা আজকে মা বানিয়েছে। তো খেয়ে দিয়ে অফিস চলে যাবে। আর ও অফিস বেরিয়ে গেলে আমি আমার ঘরটা পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি বেরিয়ে যাব বাড়িতে। তো আজকের দিনটা আমি বাড়িতেই কাটাবো। মোস্ট প্রবলি রাতের দিকে চলে আসবো, বিকজ এখান থেকে অফিস যেতে আমার একটু সুবিধা হয়। তো রাতের দিকে চলে আসবো। Swear I won't forget this. Why do I regret this? Hi. Good morning. আজ আমি সানডে, তো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ অফিস যেতে হবে। তো এখন মাসের শেষ রোববার, তো অফিস যেতে হবে। তো এখন আমি স্নান টান করে এসে রেডি হয়ে এখন ব্রেকফাস্ট করছি। তো আমার ব্রেকফাস্টে আছে ম্যাগি। তো ব্রেকফাস্ট করছি, করে এবার বেরাবো অফিসে। আর রিয়ার আজকে ভোট আছে, তো রিয়া যাবে আজকে ভোট দিতে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। তো এখন রেডি হয়ে যাবে, আর আমি যাব অফিস। তো চলো, পরে আবার দেখা হবে, টাটা। অভিষেক বেরিয়ে গেছে অফিস, আর আমারও একটু ঘর ঠর পুরো পরিষ্কার করে ফেলেছি। কিছু ছোটোখাটো কাটাকুচি আর আগের দিন কিছু ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলো জাস্ট ধোবো, ধুয়ে স্নান করে বেরোবো, কিছু ব্রেকফাস্ট করবো, করে বেরোবো মানে বাড়ি যাবো। তো সো মাচ এক্সাইটেড, বিকজ অনেকদিন পর দিনের বেলা বাড়ি যাচ্ছে। তো সারাদিনটা আমার বাড়িতে কাটানো, কীভাবে কাটাবো সেটা সমস্ত কিছু তোমাদের শেয়ার করো। চলো আর দেরি করবো না, আমি রেডি হয়ে গেছি আর ব্রেকফাস্টও করে নিয়েছি। মামনি দিদিভাই এসে তাই জন্য লেট হলো। তো আমি এখন আর দেরি করবো না, বেরিয়ে পড়ি। নিচে আবার পাম্পটা চালাতে হবে। তো চলো বাড়ি যাই, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আমার সাথে। Thoughts are feeling endless, sitting up I'm breathless, anxiety's infectious, I feel so defenseless, betrayed and embarrassed, I hate being open, I hate being broken, I feel like an ocean filled up with emotion, anger ain't a potion, rub it on like lotion, I can feel it soaking, reopen, the scars have awoken, I can't move on till I let go, I feel so lost, never at home, need to be strong, every breath hold, 'cause I can't move on till I let go. I can't. আমি অনেকক্ষণ হয়েছে বাড়িতে এসেছি, তার আগে কারখানায় ছিলাম, মামা বাড়িতে গেছিলাম, দিদাকে একটু দেখেছি, তোমরা দেখলে। ওখানে গিয়ে আমি আর ব্লগ করিনি, বিকজ ওখানে সিচুয়েশানটা সেরকম ছিল না যে আমি ব্লগ করব। তো যাই হোক, আবার আমি পরে যাবো মামা বাড়ি। তো এখন বসেছি লাঞ্চে, মিয়া শঙ্কু লাঞ্চ করবো। এদের আবার একাদশী, মানে মা একাদশী করে,
তো মা ওই জন্য আজকে রুটি ফুটি করবে, তাই জন্য আমরা ওপরে মা দুজনের রুটি খাবে। শঙ্কুরও খাওয়ার কথা ছিল, বাট আমি নিয়ে এসেছি লাঞ্চ, তো আমরা ওপরেই লাঞ্চ করব। তো চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চে আছে ভাত, কিমা আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাকের তরকারি। তো যাই হোক এখন খেয়ে নেব। কমপ্লিট। আর এখন যাব ভোট দিতে। তো চলো ভোটটা দিয়ে আসি। আমি, মা আর বোন তিনজন মিলে একসাথে ভোট দিতে যাব। তো বাপি আলাদা যাবে, তো আমি ভোটটা দিয়ে চলে আসি, আজ লেট হয়ে যাচ্ছে, ওখানে গিয়ে আবার লাইন পড়বে। সো চলো। ব্ল্যাঙ্ক ভোট আমি দিইনি। শঙ্কু ভোট দিয়েছি, দেখি দিয়ে হাতটা দেখা। শঙ্কু দিয়েছে, মাও দিয়েছে, বাট আমি ব্ল্যাঙ্ক। আবার মামা বাড়িতে এসেছি, মানে আমার মামা বাড়ি অ্যাকচুয়ালি প্রচুর বড়। মানে মামা বাড়িতে মামারা মানে আমার দাদুরা 4-5টা ভাই, তো এখন একটা মামার ঘরে এসেছি। তো ও পড়ছে বই খাতা। তো যাই হোক এখন আমার কাছে এসেছি। অ্যাকচুয়ালি অনেক দিন পরে এসেছি, তো এভাবে মা বাড়িতে আসা হয় না খুব, তাই জন্য আজকে বাড়িতে একটু টাইম দেয়নি। যাচ্ছি, খুব মজা পাচ্ছি। একবার মা বাড়ি থেকে ঘুরে আসি, বিকজ এখানে আমার নেই। তো পড়া যাই, কী পড়াশোনা করে দেখবে। যেটা টিউশন পড়া, এটা হলো পলিটেকনিক। এখন আছি মামা বাড়িতে। এটা হলো আমার আমার মামির মেয়ে, সো ভেরি সুইট। তো এখানে সবাই রয়েছে। এটা হলো ওর নামটা বল। অনিমেষ ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ, অনিমেষ ব্যানার্জি। হ্যালো, তো বলে দিলে হ্যালো। এটা হলো মামির বোনের মেয়ে, মানে মেজ বোনের মেয়ে। এটা হলো দাদু, মানে মামির বাবা। ওটা মামি, এটা দিদা, মামির মা। এটা মাসি, এটা দুই মাসি, এটা মাসি, মানে আমার মাসি না, আমার মাসি এটা। হ্যাঁ বসে। এর ভিডিও যদি পছন্দ হয় তাহলে লাইক করবে না, সাবস্ক্রাইবও করবে না, একটা বাজে মেয়ে। বাড়ি চলে এসেছি, আর সারাদিনটা আজকে বেশ মজাই করলাম, বিকজ মামাবাড়িতে গেছিলাম। তো মামাবাড়ির তো একটা স্পেশাল মজাই থাকে। আর আজকে আমি একটু ফিল্টার করে ব্লগ করছি, তাই একটু হয়তো ভিডিওতে আমাকে খুব সাদা সাদা লাগবে। আমি এখন একটা মুভি দেখবো অ্যামাজনে, প্রাইমে একটা মুভি দেখবো। টিভিতে দেখবো অবভিয়াসলি, মোবাইলে দেখবো না। আর বসে বসে ব্লগটা এডিট করবো। তো অভিষেক তো অফিসে এখনও ফেরেনি, বাড়ি থেকে মানে অফিস থেকে এখনও ফেরেনি। অভিষেককে বললাম, অভিষেক আমাকে ফোন করেছিল, বেরিয়ে গেছো, আসছে। আমাকে বললাম তুমি তো নিচ থেকে আসবে, একটা ডিম নিয়ে এসো। আমার ডিমের ট্রেটা শেষ হয়ে গেছে, তো ওটা আনতে হবে। তো আমি এখন বাজারে যাচ্ছি না, মানে ইন দ্য সেন্স মানে এখনও সবাই মাসের যা বাজারটা সেগুলো কিছু করিনি। তো সে কারণে আমাকে বললাম যে তুমি একটু নিচ থেকে উঠবে যখন, তখন দুটো ডিম কিনে নিয়ে এসো। ও বাবা, ও বলে আমি পারছি না, মাথা ব্যথা হচ্ছে। কি অদ্ভুত, ও নিচ থেকে ওপরে আসবে, দোকান থেকে সামনে দিয়ে আসবে, তাহলে কিনে নিয়ে আসতো। তো এনিওয়েজ ঠিক হে ছাড়ো, আমি যাচ্ছি, আমি ব্লগ এডিট করছিলাম, তো এখন যাচ্ছি। করবো কী করবো, ডিম কিনবো, রাতে বানাবো এগ রোল। বেশি না, একটাই রুটি খাবো আর একটা ডিম দিয়ে এগ রোল খেয়ে নেবো। তো আর কোনো ঝামেলা নেই, আর আমার খাওয়াটা অনেক ভালো হবে। তো যাই নিয়ে আসি ডিমটা কিনে। বাজছে রাত 12:40, আর ও ঘুমিয়ে পড়েছে। তো আমি নিজের মতো নিজে একটু ব্লগ এডিট করছিলাম, ব্লগ এডিট করে তারপরে অনেক দেরিতেই খেতে গেছি, তার আগেই ওর খাওয়া হয়ে গেছে। তো আমি একটা এগ রোল বানালাম, বানিয়ে খেয়ে নিলাম, খেয়ে ব্লগ এডিট করে এই কমপ্লিট করে এখন ঘুমাতে যাব। তো চলো, গুড নাইট, আর আবার কালকে দেখা হবে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব তো করতেই হবে, আর
সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটা তো প্রেস করে দেবে, তাহলে আমাদের দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখে নিতে পারবে সবার আগে। তো চলো আজকে মতো একটা গুড নাইট, আমার কথা হচ্ছে